এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন কাজী সালাউদ্দিন। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন তিনি, তবে পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে লড়বেন না। শনিবার 14 সেপ্টেম্বর বাফুফে ভবনে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কাজী সালাউদ্দিন বলেন, আমি 4 মেয়াদে দায়িত্বে ছিলাম, সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে 16 অক্টোবরে, আমি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা জানানোর জন্য এসেছি। টানা 8 বার বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়। সে সময় হুমকির মুখে পদত্যাগ করবেন না জানিয়ে বাফুফের সভাপতি বলেছিলেন, বাংলাদেশ ফুটবলে আল্ট্রাসের কি ভূমিকা রয়েছে? আমি ঘোষণা দিয়েছি 26 অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারবো কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার? আসন্ন নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি আবারও বলেছিলেন, আমি পদত্যাগ করছি না, আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোনো হুমকির মুখে ফুটবল ছাড়বো না। বিদায় বেলায় বাংলাদেশ সাপ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয় খানিকটা তৃপ্ত তিনি বলেন, 4 টার্ম বাফুফে সভাপতিত্ব হিসেবে কাজ করেছি, এজন্য আমি সৌভাগ্যবান। কিছুদিন আগে সাপ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য ভালো লাগা কাজ করছে। উল্লেখ্য 2008 সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এরপর টানা 16 বছর ধরে দায়িত্ব পালন করেছেন। ছিলেন দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থার সাপ সভাপতিও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের 1.5 মাস পর এই প্রথম বাফুফে ভবনে আসলেন তিনি।